হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমার ঠিক জন্মস্থান, আমি যেখানে জন্মগ্রহণ করেছি ঠিক সেই জায়গাটাই আপনাদেরকে দেখাবো। তো আজকে আসলে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আমার বাবার বাড়িতে যে কদিন ছিলাম সেই ভিডিওগুলো। তো আমার বাবার বাড়িটা কিন্তু উপজেলা শহরের মধ্যেই, পৌরসভার মধ্যে। তো ওখানেই আমরা ছোটো থেকে বড় হয়েছি। তো ওখানেই আমাদের সব কিছু। কিন্তু তারপর আমরা ঈদে বা বিভিন্ন অকেশনে গ্রামে চলে আসতাম। তো গ্রামে কিন্তু আবার অন্যরকম একটা টান কাজ করতো। আব্বুর সঙ্গে আসতাম। আমার এখানে আমার সবথেকে প্রিয় আপনজন ছিল আমার দাদি ছিল। আমার দাদি হচ্ছে আমার জন্য সব সময় অপেক্ষা করতো, আমার জন্য ভালো ভালো খাবার রেডি করে, আমার সব পছন্দের খাবার রেডি করে অপেক্ষা করতো। তো সেই আমার ভালোবাসার দাদি কিন্তু আজ নেই, আমার আব্বুও আজ নেই। তো তাদেরকে ছাড়া যখন এখানে আসি তো খুব কিন্তু খারাপ লাগে, সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে। তো যখন এখানে যাচ্ছিলাম এই রাস্তাগুলো দিয়ে, তখন সব কিছু মনে পড়তেছিল যে আজকে আর কেউ আমাদের জন্য অপেক্ষা করে নেই আসলে। তো হচ্ছে এখানে এই কবরস্থান আমাদের। তো এখানে একটু আমার মেয়েকে এই কবরের মাটিগুলোর সাথেই পরিচয় করিয়ে দিচ্ছিলাম। এখানে আমার দাদা দাদি, আমার আব্বু, আমাদের অন্যান্য আপনজনরা সবাই শুয়ে আছে। তো যাই হোক, এই তো এখানে তারপরে হাঁটাহাঁটি করে এর আশেপাশে কিন্তু হচ্ছে জমিগুলো আমাদের আছে। এখানে রাস্তার ধারে যে জমিগুলো দেখা যাচ্ছে, কিছু কিছু এখানে আমাদেরও জমি আছে। তো এই তো দেখা যাচ্ছে বাড়িটা। তো এই বাড়িটা কিন্তু আমাদের। তো এখানে এখন কেউ থাকি না আমরা, আমার চাচা থাকে। এই বাড়িটা হচ্ছে আসলে নতুন করা হয়েছে। আগে আমাদের যে মাটির বাড়ি ছিল সেখানেই কিন্তু আমার জন্ম হয়েছিল। তো সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাই, চলুন। তো এই তো দেখুন, এই যে এই জায়গাটাতে, এখানেই কিন্তু আমার জন্ম হয়েছিল। তো এখানে কিন্তু হচ্ছে এখন সব ভেঙে ফেলা হয়েছে, নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে। আগে কিন্তু হচ্ছে এটা মাটির বাড়ি ছিল, বিশাল একটা বাড়ি ছিল। আর এখানে হচ্ছে একটা গমগমা অবস্থা ছিল। সবাই আসতো, গল্পগুজব করতো। বড় বাড়ি ছিল, পাশের হচ্ছে আমার বড় বড় মারা থাকতো। তো ওখানে হচ্ছে আমার যেটা ভাই বোনেরা ছিল। তো ওনারা সবাই মিলে, মানে জায়গাটা অন্যরকম ছিল। এখন দেখেন কেমন মরা মরা একটা অবস্থা হয়েছে। আসলে বাড়ির অভিভাবকরা যখন থাকে না, তখন হচ্ছে সব কিছু অন্যের মতো হয়ে যায়। তো এখান থেকে সবাই ছেড়ে দূরে যেয়ে বাড়ি করেছে, জায়গাটা এখন মরার মতো হয়ে পড়ে আছে। তো আগের কথাগুলো ভাবলে আসলে খুব খারাপ লাগে। তো এখানে আসলেও কিন্তু আমার একটা অন্যরকম টান কাজ করে। এই যে গাছ, এই যে আকাশ, এই যে বাড়ি ঘর, এইসবেরও কিন্তু অন্যরকম একটা টান। আসলে নারীর টান বলে একটা কথা আছে না, যেখানে নারী পোতা থাকে সেখানে নাকি অন্যরকম একটা টান থাকে। যদিও এখানে কিন্তু ছোটোবেলায় আমরা এখান থেকে চলে গিয়েছিলাম এবং আমরা ওই বন্দরেই বড় হয়েছি। তো এখানে কিন্তু আসা হয়েছে, ঘোরাঘুরি করা হয়েছে দাদির সাথে, এখানে ওখানে গেছি, ঘুরেছি, আব্বুর সাথে ঘুরেছি। তো এখানের মানুষগুলোও কিন্তু হচ্ছে আপন, গ্রামের মানুষরা তো আপন হয়ই, তাই না? হচ্ছে তো সব কিছু মিলেই এখানেও একটা অন্যরকম স্মৃতি কাজ করে। তো এখন কেন জানি সব কিছু কেমন মরা মরা হয়ে গেছে, কারণ আগে যে অভিভাবকরা, যে বড় বড় মানুষরা, বড় মারা কেউই কিন্তু এখন নাই। সবাই হচ্ছে ওপারে চলে গিয়েছে। তো জীবনটা আসলেই কেমন যেন, তাই না? যখন তারা ছিল এই জায়গাটা অন্যরকম একটা একটা আনন্দের জায়গা ছিল আমার কাছে। তো এখন সবই স্মৃতি। তো এখন আসলে খুবই খারাপ লাগে এই স্মৃতিগুলোর কথা মনে হইলে আসলে। তো হচ্ছে কার কার এরকম নারীর টানে বাড়ি যেতে ভালো লাগে, কার কার জন্মস্থানে যেতে ভালো লাগে। আমার কিন্তু এখানে আসলে অন্যরকম কেন জানি একটা মন থেকে একটা মায়া কাজ করে, একটা টান কাজ করে। আসলে এটাই হচ্ছে নারীর টান, বারবার এই কথাটাই বলতেছি। আসলে এটা আবেগপূর্ণ মুহূর্ত কাজ করে আসলে গেলে। তো যাই হোক, তারপরে আমরা যে চলে যাচ্ছিলাম, চলে যাওয়ার সময় এখানে আসলে আমার শুধু না, আমাদের সবার, আমার আম্মু, আমার বোন, সবারই একই রকম আবেগ কাজ করে এই জায়গাটাতে আসলে। তো সবাই একটু দাঁড়িয়ে একটু গল্প করতেছিলাম এখানে, এই যে আমাদের জমির পাশে দাঁড়িয়ে একটু। তারপর আমার বোন হচ্ছে আমার মেয়েকে দেখাচ্ছিল কবরস্থানে। তো এই ছিল আজকে আমার ছোট একটা ভিডিও। আসলে আবেগের কথা বলতে গেলে কথা শেষ হয় না, যেন কথা চলতেই থাকে। তো সবাই খবর শুনতে দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।